কেন করে দেবো? শুরু না? হ্যাঁ চলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা হচ্ছে আমি মোহাম্মদ আবুল খায়ের, শান্তিহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে শান্তিহাট উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের বিষয় হচ্ছে গণিত। আমি বীজগণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তারপর আমি তোমাদের কিছু সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো আছো। সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে খাতা কলম নিয়ে কাজগুলো করার চেষ্টা করবে। আমি প্রথমেই যাচ্ছি আমাদের এই সূচক এবং লগারিদম অধ্যায়টি করলে তোমরা কী কী জানতে পারবে এবং আমার শিকন ফলটি আমি এখানে লিখেছি। সূচক মূলত সূচক ব্যাখ্যা করতে পারবে, ধনাত্মক পূর্ণসাংখ্যিক সূচক শূন্য ও ঋণাত্মক পূর্ণসাংখ্যিক সূচক ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে, সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করতে পারবে, প্রয়োগ করে সমাধান করতে পারবে। আমরা এই হচ্ছে শিকন ফল, আমরা এই অধ্যায়ে আমরা শিকন ফল লিখেছি এবং আজকে আমরা ডান পাশে দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি কিছু সূত্র লিখে রেখেছি। সেই সূত্রগুলো দিয়ে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের আলোচ্য বিষয় সূচক ও লগারিদম। আজকে আমি আলোচনা করতেছি শুধু সূচক সূচক নিয়ে। ধরো a টু দি পাওয়ার n, এ হচ্ছে বেস আর n হচ্ছে সূচক। পাওয়ার শক্তি যাই বলি না কেন সবগুলি হচ্ছে যে n। আমরা আজকে সেই সূচক নিয়ে বা পাওয়ার নিয়ে শক্তি নিয়ে আমরা আলোচনা করব। দেখো ডান পাশে আমি কিছু সূত্র তোমাদের জন্য সুবিধার জন্য লিখে রেখেছি। দেখো a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। দেখো এখানে a হচ্ছে বেস, এখানেও a হচ্ছে বেস। যদি একই রকম বেস থাকে এবং পাওয়ার দেখো ভিন্ন, সেখানে এটা কিন্তু গুণের বেলায় পাওয়ার গুলো হবে যোগ, গুণের বেলায় পাওয়ার হবে যোগ। আর ঠিক একই দেখো a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার m এটা কিন্তু ভাগের বেলায় এই পাওয়ার থেকে এই পাওয়ার হবে বিয়োগ। তা হলো আমরা দুইটা সূত্র জানতে পারলাম, সেটা হচ্ছে গুণের বেলায় পাওয়ার হবে যোগ আর ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ। আরেকটা সূত্র দেখো a0 = 1। a0 মানে এর উপরে কোনো পাওয়ার যদি শূন্য হয় তখন তার মান হবে 1। এখানে আরেকটা সূত্র আমরা লিখেছি দেখো 1/a টু দি পাওয়ার n। 1 হচ্ছে a0, লিখলাম 1 এর জায়গায় a0 আর এখানে a টু দি পাওয়ার n। আমরা যদি ভাগের বেলায় এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে দুটো বেস থেকে একটা বেস লিখতে পারি। ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ, তার মানে এটা থেকে এটা যেভাবে বিয়োগ করেছি এটা 0 থেকে n বিয়োগ হবে। তো 0 থেকে n বিয়োগ করলে a টু দি পাওয়ার -1। তার অর্থ হলো আমরা a ইনভার্স n কে লিখতে পারি এই আকারে। অর্থাৎ আমরা সংক্ষেপে যদি আমরা এটাকে এইভাবে নিয়ে আসি a ইনভার্স n = 1/a টু দি পাওয়ার n। এটাকে যদি আমরা আরো এইভাবে লিখি যে a ইনভার্স 2 লিখতে পারি এই ইনভার্সের জন্য। এটা যেমন এই পাওয়ারটাকে আমরা এখানে লিখেছি, অর্থাৎ পাওয়ারটা যদি নেগেটিভ পাওয়ার হয় তাহলে এটাকে আমরা 1/, আকারে লিখতে পারি 1/a²। তাহলে আমরা আসি, আজকে আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা বই হাতে নাও, আমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ডের অনুশীলনী 4-এর 1 অনুশীলনী 4-এর 1 আমরা প্রথম অঙ্কটা যে সমস্যাটা সলভ করব সেটা হচ্ছে দেখো 7 টু দি পাওয়ার 3 ইনটু 7 টু দি পাওয়ার -3 বাই 3 ইনটু 3 ইনভার্স 4। দেখো আমরা এই ইনভার্সের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এই ইনভার্সের সূত্রটা আমরা প্রয়োগ করব। অর্থাৎ আমরা কি বলেছিলাম a ইনভার্স n লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। যদি ইনভার্স থাকে তাকে 1/, আকারে লিখতে পারি। দেখো আমরা এইভাবে করা যাবে
অথবা আমরা গুণের বেলায় পাওয়ার যোগ হয় সেটা আমরা করতে পারি। দেখো এখানে যেহেতু আমাদের বেস 1, এখানেও বেস 1, তাহলে গুণের বেলায় পাওয়ার হবে যোগ, তাহলে দুইটা বেস থেকে একটা বেস লিখতে পারি, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ করলে 3 প্লাস মাইনাস 3। আর এখানে মনে মনে 1 ধরি, 3 লিখলাম, গুণের বেলায় পাওয়ার হবে 1 প্লাস এই যোগ করলে এটা হচ্ছে দেখো 7 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস মাইনাস 3, আর নিচে দেখো 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস 4। আমি এই পাশে চলে আসছি, দেখো 7 টু দি পাওয়ার, এখানে 3 থেকে 3 চলে গেলে আর পাওয়ার শূন্য, আর এখানে 3 টু দি পাওয়ার 1 থেকে -4 থেকে 1 চলে গেলে আর -3। আমরা আগে বলেছিলাম এ নট কোন বেসের উপরে যদি 0 হয় তার মান হবে 1, তাহলে 7 এর উপরে যদি 0 হয় তার মান হচ্ছে 1, আর এখানে 3 ইনভার্স 3। আর 3 ইনভার্স 3 মানে এটা দেখো 1/3 ইনভার্স 3 আছে। আমরা যদি এটাকে উপরে তুলি, এটা দুইটা ভাবে কাজ করা যায়। আমরা এটাকে উপরে তুললে পাওয়ারটাকে 1 ইনটু দিয়ে 3 টু দি পাওয়ার 3 করলে হয়ে যাবে। অর্থাৎ কোনো পাওয়ার চিহ্নটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে নিচ থেকে উপরে তোলা যাবে, উপর থেকে নিচে তোলা যাবে। তাহলে তার আছে কত, 3 3 9, 3 9, এটা গুণ করলে 27। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 27। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমরা ঠিক এই কাজটার সাথে মিল রেখে যদি আমরা অন্য কাজ করি, একটা তোমরা সেটা করে নিবে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমরা তুলে যাচ্ছি এখন, আমি একটু সংখ্যাটা পাল্টে দিয়ে আমি তোমাদের একটা কাজ দিচ্ছি এটার সাথে মিল রেখে। ধরো 3 ইনটু 3 ইনভার্স 1, এখানে দিলাম আমরা মনে করো 2 ইনটু 2 ইনভার্স 3। এই কাজটা করতে পারো, তোমরা করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, বাসায় তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যত বেশি কাজ করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি সূত্রগুলো প্রয়োগ আসবে। আর সূত্রের প্রয়োগ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা কাজগুলো মনে রাখতে পারবো না, সূত্রগুলো মনে থাকবে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করে 2 নম্বর সূত্রটা প্রয়োগ করে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। নিশ্চয়ই বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর সূত্রটা, সেটা দিয়ে আমরা কাজ করব। তোমাদের বই অনুশীলনীর 4 নম্বর যে অঙ্কটা আছে সমস্যাটা, 4 নম্বর অঙ্কটা কি দেখো, 2 ইনটু a ইনভার্স 1 প্লাস 3 ইনটু b ইনভার্স 1 হোল ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো সবাই, আমরা এখন 2 কে রেখে দেব, আর a ইনভার্স 1, ইনভার্স মানে আমি আগেই বলেছি এখানে কাজটা করতে পারি। এখানে দেখো এই সূত্রটা কিন্তু বারবারই প্রয়োগ আসছে, খেয়াল করে দেখো, a ইনভার্স মানে 1/a, উপরে 1 দিলেও পারো, না দিলেও সমস্যা নেই, প্লাস 3 থাকলো, আর b ইনভার্স 1/b, আর হোল ইনভার্স 1। দেখো আমরা গুণ করলে 2 একে 2, আর এখানে a, প্লাস 3 একে 3/b, আর হোল ইনভার্স 1। আমরা এখন যদি এটাকে লসাগু করি, আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় লসাগু করে। a এবং b লসাগু হচ্ছে ab, a দিয়ে অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা ভাগ করলে a চলে যাচ্ছে, আর থাকছে b, b দ্বারা যদি গুণ করলে হবে 2b, প্লাস b দিয়ে চলে যাচ্ছে, আর থাকছে a, এটা থেকে গুণ করলে হবে 3a, হোল ইনভার্স 1। এটাকে আমরা ইনভার্স, আমরা আগে বলেছিলাম x ইনভার্স p হলে সেটা যার উপর ইনভার্স হবে সে যাবে নিচে, তার মানে x টু দি পাওয়ার p। দেখো x এর উপরে ইনভার্স p, কিন্তু তাহলে x এর উপর p টা চলে যাচ্ছে নিচে, পাওয়ারটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আমাদের এটা পুরোটার উপর যেহেতু ইনভার্স আছে, তাহলে পুরো রাশিটা নিচে চলে যাবে, তার মানে 1/, পুরো রাশি নিচে চলে যাচ্ছে, 2b প্লাস 3a/m। আমরা 1, এটা যেহেতু ভাগে আছে 1/, এত ভাগটাকে যদি আমরা গুণ দেই তাহলে উঠে যাবে এটা, কিন্তু সাদায় লিখলে আমরা পাচ্ছি 3a প্লাস 2b। প্রিয় শিক্ষার্থীরা, দুঃখিত আমি এই সূত্রের কথা বলেছিলাম, আসলে আমরা আমাদের পড়াশোনায় এই সূত্রটি আছে। তাহলে শিক্ষার্থীরা এই সূত্রগুলো প্রয়োগ করে তোমরা এখানে কাজগুলো করে নিতে পারবে। আমি বুঝতে দিতেছি তোমাদের, তোমরা মোবাইল থেকে বা যার যার বাড়িতে অ্যান্ড্রয়েড সেট থাকে সেখানে তোমরা রিভিউ করে কাজগুলো দেখে নিতে পারবে।
আর বাসায় বসে দ্বিতীয় করে কাজগুলো দেখে নিতে আসলে সহজ। তোমরা যত বেশি কাজ করবে সূত্রের প্রয়োগ তত বেশি আসবে। আমি তোমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটি হচ্ছে 8 নাম্বার যেটা আছে সেটা অঙ্কটা কাজ করে দেখো। এক্সারসাইজ 8 and about 3 to the power m plus m plus 1 into 3 to the power m into m minus 1 ভাগ 9 to the power m plus 1 by 3 into 3 to the power m minus 1 whole to the power m plus 1। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবে, এই চ্যাপ্টারের জন্য বা সূচকের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেমন ধরো বেস এবং পাওয়ার। তুমি যদি এটাকে এইভাবে লিখে বলো তাহলে কিন্তু হচ্ছে না, এটা দুইটাই বেস হয়ে যাচ্ছে। তোমাদের খেয়াল করতে হবে a to the power n, এই nটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে বেস। তাহলে দুইটা এক করে দিলে হবে না, তোমরা পাওয়ারের জায়গায় পাওয়ার রাখবে আর বেসের জায়গায় বেস রাখবে। তাহলে এইটা m plus 1টা কিন্তু 3 এর উপর পুরোটাই পাওয়ার, সেই হিসেবে তোমরা কাজ করে দিবে। আর এই অঙ্কটি করার সময় তোমাদের সূচক কাজ করার সময় তোমরা খেয়াল করবে সূচকের বেসগুলো যাতে একই রকম করতে পারো সেদিকে খেয়াল রাখবে। বেস যদি এক করতে পারো তাহলে আমরা এই বেস এক থাকার কারণে কিন্তু সূত্রগুলো হচ্ছে, আর এই বেস একই থাকার কারণে কিন্তু সূত্রগুলো প্রয়োগ হচ্ছে। বেস কিন্তু একই না হলে সূত্রগুলো প্রয়োগ করতে পারবে না। আমরা চলে আসি এখানে, দেখো বেস 3, এখানে বেস 3, এখানে বেস আছে 3, এখানে কিন্তু বেস 3 নাই, যার কারণে স্বাভাবিক কারণে আমরা বুঝতে পারতেছি এটাকে ভেঙে ফেলতে হবে, তার মানে এইটাকে শীতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা একটু কাজটা করে নিচ্ছি। m plus 1 3 into কে গুণ করলেও পারি, না করলেও কোনো সমস্যা নেই, গুণ করে দিলে হচ্ছে m স্কয়ার আর মাইনাস m কে m, m দিয়ে m কে গুণ করলে m স্কয়ার, m দিয়ে 1 কে গুণ করলে আমরা দেখো এটাকে বাংলে 3 স্কয়ার যদি দেই 3 3 9 আর m plus 1, আর এইটাকে যদি আমি সাজায় লিখি দেখো 3 to the power a plus b into a minus b, তার মানে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 9 কি, এটা যদি এভাবে বলে a plus b into a minus b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছিলাম আমরা এই সূত্রটি এখন প্রয়োগ করব। দেখো ভাগের জন্য পাওয়ার হবে বিয়োগ, ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ, অর্থাৎ দুইটা বেস থেকে একটা লিখবা, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করবা। দেখো ঠিক একই কাজ, দুইটা বেস একই রকম আছে, আমরা কি লিখবো, এই পাওয়ার থেকে এই পাওয়ার করব বিয়োগ, তার অর্থ হলো m plus 1 minus m স্কয়ার মাইনাস m ভাগ এই একই অবস্থা। এটা দেখো 3 দুইটা থেকে একটা লিখবা, এই পাওয়ার থেকে এই পাওয়ার করবে বিয়োগ, তাহলে আমরা ওইটা যেভাবে গুণ করেছি এটা গুণ করতে পারি, 2m plus 2 কে 2 আর মাইনাস, অথবা তুমি লিখে দিলেও পারো, পরে গুণ করতে পারো m স্কয়ার মাইনাস 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মাইনাস দিয়ে গুণ করব আর এখানে মাইনাস দিয়ে গুণ করব, গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, m plus 1 minus m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ 3 to the power 2m plus 2 minus m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 1। আমরা দেখো এখন কি করতে পারি, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যোগ বিয়োগ একই রকম, এখানে m এখানে m 2m মাইনাস m স্কয়ার, এটা ঘাত অনুসারে প্লাস 1 ভাগ 3 to the power 2m, m ওলা বেশি আর নেই সেজন্য, আর মাইনাস m স্কয়ার আর প্লাস 2 প্লাস 1 একই রকম চিহ্ন যোগ হয়, তার 2 এর একে 3। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা এরপরে চলে যাচ্ছি, আমরা উপরের অংশ মুছে ফেলতেছি, তোমরা ভিডিও করে দেখে নিও। যত বেশি কাজ করবে তত বেশি শিখবে, যত বেশি অঙ্ক করবে তত বেশি সূত্রের প্রয়োগ জানবে। সূত্রের প্রয়োগ যদি ভালোভাবে করতে না পারো তাহলে শিক্ষার্থীরা তোমরা কিন্তু মনে রাখতে পারবে। দেখো আমরা ভাগ কিন্তু দুই ভাগে হয়, ভাগ উপরে নিচে হয়, আরেকটা আবার এইভাবে লেখা যায়, খেয়াল করে দেখবা a to the power m ভাগ a to the power m, এটাও কিন্তু ভাগ, তাহলে কিন্তু দুইটা থেকে একটা লেখা, ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ, এটাও ভাগ, এটাও কিন্তু ভাগ, এটাও ভাগ হবে, তাও বেস দুটো থেকে একটা লিখবা আর এই পাওয়ার থেকে এই পাওয়ার করবা বিয়োগ। আমরা জাস্ট দুইটা এইভাবে আছে, দেখো 3 আর 3 মাঝখানে আছে ভাগ, তাহলে দুইটা 3 থেকে একটা 3 লিখবো আমরা, আর এই পাওয়ার থেকে এই পাওয়ার করব বিয়োগ, এই পাওয়ারটা লিখবো 2m minus m স্কয়ার
প্লাস 1 ব্র্যাকেট যদি কিছু দিতে হয় বিয়োগ 2m মাইনাস m প্লাস 3 into the power 2m minus m square plus 1 minus 2m minus m equal to minus plus m plus m minus minus 3 এই শিক্ষার্থীরা দেখো তো 2m চলে যাচ্ছে আমার মনে হয় এখানে একটু ভুল হয়েছে মনে হয় 2m এখানে m স্কয়ার হবে একটু কারেকশন করলাম এটা আমি ইনক্লুড করেছি m স্কয়ার এটা m স্কয়ার হবে এটা m স্কয়ার তাহলে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার চলে যাচ্ছে এই দুটি পাওয়ার এটা খালি সংখ্যা এটা খালি সংখ্যা এটা মাইনাসে এটা প্লাসে চিহ্ন চিহ্ন বিয়োগ তাহলে মাইনাস 3 থেকে 1 চলে গেলে মাইনাস 3 আমরা আগে বলেছিলাম ইনভার্সের জন্য কি হবে বলতো হ্যাঁ নিশ্চয়ই মনে করতে পারছো ইনভার্স হলে সে নিচে চলে যাবে 1/3 স্কয়ার আর 1/3 স্কয়ার মানে কি লিখতে পারি 1/3 স্কয়ার নিশ্চয়ই বুঝতে পারছো 1/3 স্কয়ার মানে 1/3 স্কয়ার মানে 3 স্কয়ার নয় তাহলে আমাদের দরকার হলো 1/9 প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে ভাষায় যত বেশি চর্চা করবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্ক পারবে তত বেশি সূত্রের প্রয়োগগুলো করতে পারবে আজকে আমরা এই যে সমস্যাটি দিলাম সেই সমস্যাটির সাথে মিল রেখে তোমরা তোমাদের এক্সারসাইজ 12 10 এবং 12 এই দুইটা কাজ করবে 10 12 10 এবং 13 তিনটা বন্ধ করো না, এটা কি যে কি সমস্যা এগুলো? এটা স্যার সব না 10 12 আর 13 তোমাদের মেইন বইয়ের এই তিনটা বাকি কাজ করবা এবং করে আমাদের এই অঙ্কের সাথে মিল রেখেই তোমরা কাজ করবে তাহলে আজকে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ